তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা রংধশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরবে আর সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে অস্তা চলে মুক্তির মন্দির সুপন তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সুপন তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লবি যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লবি সেই মৃত্যুঞ্জয়দের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌল মলিন মুখে ফুটালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌল মলিন মুখে ফুটালো ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মাল্যখানি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সুপন তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সুপন তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লবি সেই মৃত্যুঞ্জয়দের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌল মুখে ফুটালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌল মলিন মুখে ফুটালো ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মাল্যখানি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সুপন তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সুপন তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মাল্যখানি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সুপন তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সুপন তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরবে আর সুপ্রভাতে কত অরুণ তরুণ গেছে অস্তা চলে মুক্তির মন্দির সুপন তুলে কত প্রাণ হলো বলিদান মুক্তি মন্দির
তলে কত প্রাণ বলিদান লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে সর্বনাশ হয়ে গেছে। তোর বাপকে মেরে ফেলেছে। কি বললে তুমি নিমাইদা? আবার আবার বাবাকে মেরে ফেলেছে? হ্যাঁ খাবিরি, শত চেষ্টা করেও আমি তাকে বাঁচাতে পারলাম না। আমার কথা সেখানেই ধরল না। ভগবান ভগবান, তুমি কি করলে ঠাকুর? কি করলে? আমার সব কিছু তুমি কেড়ে নিয়ে গেলে ঠাকুর। আমি এখন কি করব তুমি আমাকে বলে দাও নিমাইদা, আমাকে বলে দাও। আমি এখন কি নিয়ে বেঁচে থাকবো বলো নিমাইদা, বলো। কি করবো ভন? রাজার ভজরা ডাকাতে পড়েছে, আর সেই সঙ্গে কিনা তোর ভাব লাঠি হাতে ছুটে গেল ওই ভরঝার দিকে। তুমি তাকে বাধা দিতে পারলে না নিমাইদা। আমার বাধা সে মানলই না। যে লাঠি হাতে ডাকাতের উপর ঝাঁপিয়ে পড়লো, তখন সেই ডাকাতের গুলিবিদ্ধ হলো। আমি কি করব ভন? বাবা, বাবা গো, তুমি কোথায় চলে গেলে বাবা? তোমার কাবেরীকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে তুমি কোথায় হারিয়ে গেলে বাবা? বলো বলো বাবা, বলো। এবার আমি কার কাছে যাব? কার কাছে গিয়ে আমি আশ্রয় নেব? খাবেরি খেদে আর কি হবে? এবার চল তোর বাবার 7 কাজের ব্যবস্থা করি গিয়ে চলে আয় আমার সঙ্গে। না 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 না, আমার বাবার মৃত্যুর সংবাদ। না 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 না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করতে পারছি না। আমার বাবা হয়তো ঘরের মধ্যে লুকিয়ে আছে। না না না, লোক বড়া এই কথা না না, আমি যাব। আরে এটা না, এই দাঁড়া, আমি আমার বাবার কাছে যাব। দুর্বৃত্তের দল এই শয়তানদের কেন নির্মমভাবে কি তুমি? সব শেষ হয়ে গেছে মহারাজ। ওই ডাকাত দল আমার বাবাকে হত্যা করেছে। কি বললে নারী? তোমার বাবা নিহত হয়েছে? হ্যাঁ মহারাজ, আপনাকে রক্ষা করতে গিয়ে আমার বাবা নিহত হয়েছে। অসম্ভব! আমার জন্য সাধারণ একটা মানুষ জীবন উৎসর্গ দেবে
আরে ও আমাকে মানতে হবে। না না না, আমি আর দাঁড়িয়ে থাকলে চলবে না। যেমন করে হোক এই জালিমদেরকে আমি খুঁজে বের করব। তোমার চোখের সামনে নির্মম ভাবে তবু তবু আমার বাবাকে যে আর কোনোদিন আমি আমার কাছে পাবো না মহারাজ। এই সংসারে আমার বাবা ছাড়া আমার যে আর কেউ নেই মহারাজ, আর কেউ নেই, কিচ্ছু নেই। নারী, এখন আমি কি করতে পারি? কি করে তোমার দুঃখকে ভুলিয়ে দিতে পারি? পারবেন না, পারবেন না মহারাজ। আপনি কি পারবেন? যে শয়তানের দল আমার বুকে আগুন জ্বালিয়েছে, সেই আগুন আপনি নিভিয়ে দিতে পারবেন? নারী, শুনো নারী, তোমার পিতা আমার জন্য জীবন দিয়েছি, তাই তোমাকে এই দুঃখের সাগরে ফেলে আমি চলে যেতে পারি না। তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব নারী। কোথায় যাব মহারাজ? আমার প্রাসাদে তোমাকে বিয়ে করে রানীর মর্যাদা দিয়ে আমার পাশে তোমার স্থান করে নেব নারী। মহারাজ, হ্যাঁ নারী, তোমার সুখের ঋণ রচনা করে দিয়ে আমি তোমার পিতার ঋণ পরিশোধ করতে চাই।
এই দুঃখিনীর কপালে তো এত সুখ সহ্য হবে না মহারাজ। এ তোমার ভুল কল্পনা মাত্র নারী, কারো ভাগ্যকে কেউ ফিরিয়ে দিতে পারে না। তোমার ভাগ্যকে তুমি নিজ হাতেই প্রতিষ্ঠিত করবে। চলে এসো নারী, ওগো ঠাকুর, চলে এসো। জানি না তোমার কি খেলা। তুমি আমাকে কোন পথে নিয়ে যাচ্ছ ঠাকুর? আমাকে কোন পথে নিয়ে যাচ্ছ? রানী চন্দ্রাবতী বেঁচে থাকতে কখনো এই ভিখারির মেয়েকে আমার মহারাজের বুকে স্থান করে নিতে কখনোই দেব না। আমি যেমন করেই হোক ওই ভিখারির বাচ্চাকে কোলে কৌশলে মুঠি ধরে এই রাজপ্রাসাদ থেকে বের করে দেব। কোথায় সেনাপতি বীর সেন? আমাকে কেন স্মরণ করেছেন মহারানী? আজ থেকে তোমার আমার সাথে নতুন খেলায় নামতে হবে বীর সেন। নতুন খেলা মানে? তুমি তো জানো বীরবল সেন, আজ 10 বছর যাবত মহারাজের হৃদয়ে আমি স্থান করে নিয়েছি। তিনি হচ্ছেন আমার সকল সুখের চাবিকাঠি। আজ কিনা আমার বিনা অনুমতিতে একটা শয়তানিকে তার হৃদয়ে স্থান করে দিচ্ছে। আর সেই হারামজাদিকে মহারাজের হৃদয় থেকে কিভাবে উপড়ে ফেলা যায় সেই তোমাকে আমার সাহায্য করতে হবে। এত বড় একটা ঝুঁকি না কি সম্ভব হবে না? সবই সম্ভব, সেটা আমি দেখব। এবার বলো তুমি রাজি কিনা? যদি মহারাজের ষড়যন্ত্রের কথা জানতে পারে তবে তোমাকে শাস্তি পেতে হবে। এর জন্য তোমাকে মোটেও ভাবতে হবে না বলবিল সেন, সেই ব্যবস্থা আমি করে নেব। কিন্তু কিন্তু নাই বইর বলছেন, যদি আমরা এই কাজে সফল হতে পারি তুমি হবে এই উদয়পুরের রাজা, আর আমি হব তোমার এই শূন্য হৃদয়ে প্রতিমা। ও কথা মুখে আনবেন না মহারানী, ও কথা শোনাও যে আমার পা। কারণ আপনি হলেন আমাদের অন্নধাত্রী। এবার না হয় তোমার ভালোবাসার পাত্রী হব বীরবল সেন, কারণ সুখ আর দুঃখ নিয়ে তো মানুষের জীবন। তাই তো সবাই সুখের সন্ধানে ছুটে বেড়ায়, আর তোমাকে সেই সুখের সন্ধানে ছুটে যেতে হবে বরবিল সেন। আর আমি হব তোমার হৃদয়ের একমাত্র হিতাকাঙ্ক্ষী। বলো বলো বীরবল সেন, তুমি আমার প্রস্তাবে রাজি? তাই যদি হয় তাহলে আমি আপনার প্রস্তাবে রাজি মহারানী। বেশ, এবার যাও বীরবল সেন। যখন আমার প্রয়োজন হবে তখনই তোমাকে আমি ডেকে পাঠাবো। ঠিক আছে মহারানী। সেনাপতি বীর বলছেন, এবার আর চুপ করে বসে থাকো না, নির্বিঘ্নে নেমে যাও তোমার জীবনটাকে সুপ্রসন্ন করার কাজে। বসো সিংহাসনে, চালাও রাজত্ব, তবেই হবে তোমার জীবন মধুময়। তাহলে চলো না আমরা একটু আনন্দ করে নিই। জীবন আমার
রানীমা। এই তো বিধির বিধান। লোকসানের জন্য কেউ স্বর্গে যেতে চায় না, আর লাভের আশায় নরকেও যেতে রাজি আছে। সেনাপতি বীরবল সে তার আজ সাতের মুহে আগুনে ঝাঁপ দিতেও রাজি হয়ে গেছে। যাক, এই সুযোগ নেই, আমাকে আমার কাজ এগিয়ে যেতেই হবে। ওগো দয়াময়, এই কি তোমার খেলা? ভিখারি হয়ে আজ আমি রাজরানী, কিন্তু কিন্তু এত সুখ কি আমার কপালে সইবে? মহারাজ এমনি ভাবে একটা নিরহ নারীকে যে এইভাবে ঠাঁই দিবে তার চরণে, এটা তো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। শুধু তুমি কেন কাবেরী, জীবনে তোমার মতো স্ত্রী পাবো এটা যে আমি জীবনে কোনোদিন কল্পনাও করতে পারিনি। যদিও তুমি সামান্য নারী, বিধাতা তোমার মাঝে ভালোবাসার ভান্ডার খুলে দিয়েছে, তাই তো তোমার স্বামী ভক্তিকে কণিকের জন্য ভুলতে পারিনি। মহারাজ, এমন কথা আপনি কখনো বলবেন না স্বামী। আপনি হচ্ছেন স্বর্গের দেবতা, আপনাকে সেবা যত্ন করে খুশি করবার জন্য কোন গুণই তো আমার মধ্যে নেই। আছে কাবেরী, তোমার মাঝে আছে, যা আমি প্রথম বিয়ের পর আজ পর্যন্ত পাইনি। তাই তো তোমাকে নিয়ে আমার সকল কল্পনা। মহারাজ, আপনি চুপ করুন না মহারাজ। দিদি শুনতে পেলে না খুব দুঃখ পাবে। যা সত্য আমি তাই বলছি কাবেরী, সে আমার স্ত্রী হতে পারে কিন্তু ভালোবাসার পাত্রী হতে পারে না। কে তুমি বৃদ্ধ? কি তোমার অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই মহারাজ। শুনেছি বিবাহ উৎসবের দিনে সব প্রজাদের আপনি দুহাত ভরে দান দক্ষিণা করে আসছেন। আমি সেদিন আসতে পারিনি বলে আজ ঘরে চাল আরম্ভ, তাই ছুটেছি আপনার দরবারে কিছু সাহায্যের জন্য। কিন্তু কিন্তু তোমার মাথায় রক্ত কেন? ও ও কিছু নয় রানীমা, হচ্ছে অভিশাপ। অভিশাপ? ও রানীমা, অত্যাচারে আগা সইতে না পেরে মাতা পেটে রক্ত বেরে আসছে। পরিষ্কার করে বলো বৃদ্ধ, কে তোমার মাতা পাঠিয়েছে? আপনার সেনাপতি বীরবল সেন। বীরবল সেন? মহারাজ, আমি আপনার কাছে ছুটে আসতে চাইনি, সেই শয়তান আমাকে ধরে বেলের গায়ে ছুড়ে মেরে তাই মাথা বেটে কিছুটা অভিশাপ বেড়ে আসছে। অসম্ভব! আমার কর্মচারী হয়ে আমার বিনা অনুমতিতে নিরহ প্রজাতির উপর নির্যাতন চালিয়ে যাবে, তা হতে আমি দেব না। এর চরম শাস্তি দেব। এ অন্যায়, ভারী অন্যায় মহারাজ। আপনারা হচ্ছেন ওদের মা বাপ, আপনাদের কাছে আসবার জন্য যদি ওদের নির্যাতন ভোগ করতে হয় তাহলে ওরা মানবে কেন? তুমি কিছু মনে করো না বৃদ্ধ, রাজমহলে প্রবেশ করতে তোমার যাতে কোনো দুর্ভোগ হতে না হয় আমি সেই ব্যবস্থাই করছি। এসো বৃদ্ধ, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। সুধা,
সুখে রাখো। বিদ্রোহ বিদ্রোহ বিদ্রোহ, একদিকে প্রজাদের বিদ্রোহ, অন্যদিকে রাজা কর্মচারীদের বিদ্রোহ, সবকিছু মিলে আমাকে পাগল করে দেখি। শৈশবে পিতাকে হারিয়ে মায়ের স্নেহ বন্ধনে এতটুকু বড় হয়েছি, রাজ্যের কোথায় কি হয়েছে কোনো কিছু নিয়ে আমাকে মাথা ঘামাতে হতো না। আজ মাকে হারে সমস্ত জামেল আমার মাথায় তুলে নিতে হচ্ছে। এই দুর্বলতার সুযোগে রাজ কর্মচারীরাও রাজকার্যে অবহেলা করে চলছে। এবার আমি কি করব, কোন দিক সামলাবো? যুবরাজ, বলো রে মন্ত্রী মহাশয়, সোনাচর প্রজাদের কি সংবাদ? ওরা বলেছে রাজকর্ষ দেবে না, বরং আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা এর করবে। কারণ কারণ সোনার খাল কোন না করার জন্য। এই সামান্য প্রজাদের এত সাহস? সাহস এই প্রজাদের নয়, সাহস বেড়েছে সেই সাঁওতালদের। এর অর্থ? শুনেছি সোনাচুর প্রজারা সাঁওতাল সর্দারের সাহায্য নিয়েছে। তাই বজরা রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে কেমন? কিন্তু ওরা হয়তো জানে না সেই সাঁওতালদের বীজ রাজ্যে কেমন করে ভাঙতে হয়। তাই যুবরাজা বসন্ত সেনের বড় করে জানা আছে। ও চিরে আমি সেই সোনাচুর এলাকা থেকে সেই জানোয়ারদের উচ্ছেদের ব্যবস্থা করব। তাই করুন যুবরাজ, নইলে সোনাচুর প্রজাদেরকে দমন করতে আমাদের খুব কঠিন হয়ে দাঁড়াবে। কেন মন্ত্রী মহাশয়? সাঁওতালরা যেমনি জানোয়ার তেমনি তার ঘায়ের ঝুল, জীবন থাকতে কারো কাছে হাত স্বীকার করে না। যুবরাজ বসন্ত সেনের কাছে তা তেমন কঠিন কাজ নয় মন্ত্রী মহাশয়। ও চিরে শুরু হবে আমার সেই সাঁওতালদের উচ্ছেদ অভিযান। আমাদের মহারানীর একের পুত্র কে? চন্ডাবতী পত্র রেখেছে? দেখুন তো মন্ত্রী মহাশয়, চন্ডাবতী পত্রে কি লিখেছে? দাদা, জানি না তুমি কেমন আছো, কেমন ভাবে তুমি রাজকার্য পরিচালনা করছো, রাজ্যের প্রজাদের সুখ দুঃখ তুমি প্রতিদিন দেখতে পাচ্ছ। তাই তো নানান অত্যাচারের শিকার হয়ে তোমার কাছে পত্র লিখলাম। তুমি পত্র পেয়ে হয়তো আশ্চর্য হয়ে যাবে দাদা, আমার স্বামী পুরানো এক ভিখারি মেখে বিয়ে করে রাজপ্রাসাদে পাই দিয়েছে, বরং আমাদের উপর চালাচ্ছে নানান রকম অত্যাচার। সেই অত্যাচারে জ্বালা সইতে না পেরে হঠাৎ তোমাদের কাছ থেকে হারিয়ে যাব দাদা। ইতি হতভাগিনী চন্দ্রাবতী। চন্ডাবতীর পত্র যে আমাকে বাড়িয়ে তুলছে মন্ত্রী মহাশয়। রাজা মনে কোনটিকে সত্যি সত্যি আবার বিয়ে করেছেন? না 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 না, আগামীকালে আমাকে উদ্যোগ সাহায্যে চলে যেতে হবে। মহারাজকে জিজ্ঞাসা করতে হবে আমার বোন চন্ডাবতীর কি অপরাধ। রাজা মণিকণ্ঠ, তুমি কি মানুষ না জানোয়ার সেটা আমি ভেবে পাই না। চন্দ্রাবতীর মতো স্ত্রী থাকতে কি করে তোমার ইচ্ছা হলো দ্বিতীয় বিয়ে করতে চলেছ? আমার মনে হয় যেদিন থেকে আমি এই রাজপ্রাসাদে প্রবেশ করেছি সেদিন থেকে এই সারা রাজমহলে একটা না একটা আগুন লেগেই আছে, আগুন লেগেই আছে। মহারাজের মাথায় কলঙ্কের পশুরা তুলে দেবার জন্য ওই রাজ কর্মচারীরা উঠে পড়ে লেগেছে। প্রজাদের অত্যাচার দিন দিন বেড়ে চলেছে, কিন্তু কেউ নেই এই রাজপ্রাসাদে মহারাজের সঙ্গে যে রুখে দাঁড়াবে এমন কেউ নেই। ইস, প্রজাদের জন্য দেখছি একেবারে দৌড় উঠে উঠেছে। বলি মহারাজ থাকতে তোর এত মাথা ব্যথা কেন? কথাই বলে না 2 দিনে
যুগে ভাতের কই অন্ন। তুমি কি বলতে চাইছো দিদি? আমি বলতে চাই এই রাজবাড়িতে থাকতে হলে আমার কথা মেনে তোমাকে চলতে হবে, আর না হয় এই প্রাসাদ থেকে বের হয়ে যেতে হবে। আমি তো কোনো অন্যায় করিনি দিদি। 100 বার করেছিস। যেই অন্যায় তুই করেছিস তার কোনোদিন ক্ষমা হতে পারে না, ক্ষমা হতে পারে না। দিদি চুপ কর হারামজাদি, তুই আমার হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছিস। আমার হৃদয়ের সাথে কি আমার মানবতাকে তুই কেড়ে নিয়েছিস। দিদি এরপরেও তুই বলতে চাস তুই কোনো অন্যায় কাজ করিসনি? এর জন্য আমি একা দায়ী নই দিদি। তাছাড়া যেদিন থেকে এই প্রাসাদে আমি পা রেখেছি সেদিন থেকে আমি তোমাকে আমার আপন বোন বলেই মেনে নিয়েছি দিদি। তুমি আমাকে যতই কেন আমি আমি সব আঘাত মাথা পেতে সহ্য করে নেব, তবু তবু ছোট বোন হয়ে আমি আমি তোমার মনে কোনো আঘাত দেব না দিদি, কোনো দিন না, কোনো দিন কোনো আঘাত দেব না, কোনো দিন না, কোনো দিন না। এসব মিষ্টি কথায় এই চন্দ্রাবতীর মন গলাতে পারবি না হারামজাদি। এই চন্দ্রাবতী বেঁচে থাকতে এই প্রাসাদে তোর কোনোদিন স্থান হবে না, আর হতেও পারে না। মহারানী শোনো সেনাপতি বীরবল সেন, সেই শয়তানটা যে মা হতে যাচ্ছে আর মহারাজ তাকে যে মাথায় নিয়ে নাচছে, তাই মহারাজের কানে এমন বিষ ঢেলে দিতে হবে শয়তানিকে মাথায় রাখবে, রাখবে তো দূরের কথা, ঘৃণায় লজ্জায় একেবারে নয়তো মায় যেন ছুঁড়ে ফেলে দেয়। বলো না মহারানী আমাকে কি করতে হবে? সেই ডাইনির সাথে তোমাকে প্রেমের অভিনয় করতে প্রেমের হবে। অভিনয়? হ্যাঁ, অনেকের জন্য প্রেমের অভিনয় করতে হবে, আর তারপর যা করতে হয় আমি করব। এর ফলে মহারাজ যদি আমাকে মিথ্যে সন্দেহ করে? আমি মহারাজের ভুল ভেঙে দেব। বীরবল সেন পারবে? বলো বীরবল সেন তুমি পারবে? সেনাপতি বীরবল সেন পারে না এমন কাজ এই পৃথিবীতে কোনো কিছুই নেই। আপনিও জেনে রাখবেন সেনাপতি বীরবল সেন মুঠেই বিতু দুর্বল নয়। শয়তানি, তোমাকে যে এমন ভাবে বের করব এবার দেখবে তুমি আমার আসল রূপ। আর আমি রানী চন্দ্রাবতী ওই শয়তানিকে এই প্রাসাদ থেকে চুলের মুঠি ধরে বের করে দেব।
তুমি আমাকে দেখে নিলে। তোমার তোমার স্বপ্ন দেখিয়ে যে আমাকে পাগল করে তুলেছ। মনে হচ্ছে কে যেন আমাকে হত্যা করবার জন্য ধেয়ে আসছে। ওই শয়তানের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। মহারানী, কে? সেনাপতি মহাশয়, এত রাতে আপনি আমার কক্ষে? হ্যাঁ মহারানী, দিনে মহারাজের জন্য সুযোগ পাইনি বলে রাত্রে আপনার কক্ষে প্রবেশ করেছি। কেন সেনাপতি মহাশয়? আমি জানতে পারলাম আপনি নাকি আমাকে মিছে মিছে সন্দেহ করে আসছেন। বিশ্বাস করুন মহারানী, আপনি হলেন আমার অন্নদাত্রী। আপনার কোন ক্ষতির চিন্তা আমি কোনোদিন করতে পারি না। কে বললো? কে বলেছে আপনাকে আমি সন্দেহ করেছি? আর কেনই বা আপনাকে আমি সন্দেহ করব বলুন? আমি তো কোনো কারণ খুঁজেই পাচ্ছি না সেনাপতি। বড় মহারানীর মুখে শুনতে পেয়ে মহারাজের অজান্তে আপনার কক্ষে প্রবেশ করেছি রানীমা। আপনি আমাকে ক্ষমা করুন মহারানী। কেন সেনাপতি মহাশয়? আপনি যদি তাই ভেবে থাকেন তাহলে আমিও আপনাকে ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমা করলে শান্তি পাবো না রানীমা, তবে আপনি আমাকে পুত্র বলে আপনার বুকে টেনে নিন রানীমা, তবেই আমি বুঝবো আপনি আপনার অদম সন্তানকে ক্ষমা করেছেন। তাই হবে বীরবল সেন, তাই হবে। এসো এসো বীরবল সেন, মা বলে তুমি আমার রানীমা! ওই দেখুন মহারাজ, শয়তানের কাণ্ড। মহারাজ, আমি যে ভাবতে পারছি না শয়তানি, তোর মনটা তো কুষ্ঠিত। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি মহারাজ, আপনি আমাকে ভুল বুঝবেন না। নিজের চোখে যা দেখেছি তাও কি তুমি মিথ্যে বলতে চাও? মহারাজ, বলেছিলাম না মহারাজ, এতদিন তো আমার কথা বিশ্বাসই করিনি। দেখেন এই কলঙ্কিনী কে, আর ওই কলঙ্কিনীকে ওই প্রাসাদ থেকে বিতাড়িত করুন, নইলে যে আপনার মান সম্মান সব ধূলিসাৎ করে দেবে এই শয়তানি। ও ভগবান, যাকে আমি ফুলের মতো পবিত্র মনে করতাম তার মনটা যত ছোট তা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। মহারাজ, আমার অপরাধ নেবেন না মহারাজ, আমি যে আর কিছুই বুঝতে পারিনি। আমাকে ওই ডাইনিটা ডেকে পাঠিয়েছিল। আমি আর কোনো কথাই শুনতে রাজি নই। যাও শয়তানি, এই মুহূর্তে থেকে এই প্রাসাদ থেকে দূর হয়ে যা বলছি, বের হয়ে যা বলছি। মহারাজ, 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 আপনি যে আমাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, কিন্তু আমার গর্বে যে আপনার ঔরত্যার সন্তান। সন্তান কলঙ্কের পসরা যার সারা গায়, প্রতিদিন রাত্রে গোপনে গোপনে যে প্রাসাদের বাইরে গিয়েছিস, এই তুই কি মনে করেছিস তা আমি জানি না? এই প্রাসাদ থেকে তুই বের হয়ে যা। দিদি, আর কথা বলবেন না দিদি, আর বলবেন না।
আমি যে আর সহ্য করতে পারছি না। চুপ কর কলঙ্কিনী! শাক দিয়ে আর মাছ ডাকতে হবে না। আমি আবারও বলছি, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বলছি। মহারাজ, আপনি আপনি বিশ্বাস করুন স্বামী, আমি আমি কোনো পাপ করিনি। আমি নিষ্পাপ, আমি নিষ্কলঙ্ক। আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন স্বামী, ক্ষমা করে দিন। দূর হয়ে যাবে বেচারানি! আমি আর কোনো কথাই শুনতে রাজি নই। বিনা দোষে ও হে স্বামী গো, কেন দোষী করলেন গো প্রাণের স্বামী, স্বামী গো স্বামী। না না মহারাজ, এই কলঙ্কিনীর কোনো কথাই শুনবেন না মহারাজ। নারী বোঝে নারীর গোবেদ, তুমি কেন বোঝো না প্রাণে দিদি দিদি গো আমার। আমি কখনোই বুঝবো না
তাড়িয়ে দিচ্ছ দিদি? আমি কি অপরাধ করেছি? না, আমি তোর কোনো কথাই শুনতে চাই না শয়তানি। দূর হয়ে যা এখান থেকে। হাতে ধরি পায়ে পড়ি গো, ক্ষমা করো মোরে। হাতে ধরি পায়ে পড়ি গো, ক্ষমা করো মোরে। বিনা দোষে আমায় কেন গো দোষী করলে মোরে দিদি গো, দোষী করলে মোরে। বিনা দোষে তোহে স্বামী গো, কেন করলেন দোষী মোরে গো, কেন করলেন দোষী? না না, কোনো কথা নয়। আমার সামনে থেকে দূর হয়ে যাও বলছি। কলঙ্কের স্থান এই প্রাসাদে নেই। বেশ, আমি চলেই যাব স্বামী। তবে যাবার পূর্বে আমি আপনাকে বলে যাচ্ছি, বিনা দোষে যারা আমার জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, স্বয়ং বিধাতাও কোনো দিন তাকে ক্ষমা করবে না, কোনো দিন না, কোনো দিন না। বিদায়ের কালে রেখে যায় সাদি, ব্যথা ভরা আখি জল গো স্বামী, ব্যথা ভরা আখি বিদায়ের কালে রেখে যায় সবই, ব্যথা ভরা আখি জল গো স্বামী, ব্যথা ভরা আখি জল। বিদায়ের কালে
আপনাকে দেখিতে। আমি যাই চলে প্রাসাদ ছেড়ে, তাহাকে দিয়ে গেলাম আপনাকে দেখিতে। এই জীবনে যদি না হয় দেখা, এই জীবনে যদি না হয় দেখা, পর জন্মে যেন পাই গো স্বামী, পর জন্মে যেন পাই। আমি শুধু আপনার দিয়েছি বেদনা, ও দিবে আপনার মনে সান্ত্বনা। আমি শুধু আপনার দিয়েছি বেদনা, দিদি দেবে আপনার মনে সান্ত্বনা। চলেছি আমি জনমের মতো, চলেছি আমি জনমের মতো, আমায় ক্ষমা করো না গো স্বামী, আমায় ক্ষমা করো না। বিদায়ের কালে রেখে যাই সবই ব্যথা ভরা রাখি জল গো স্বামী, ব্যথা ভরা রাখি জল। বিদায়ের কালে সহ্য হচ্ছে না শয়তানি, আমি প্রাসাদ থেকে বের হয়ে যা। স্বামী, আমি যাবার বেলায় একটা কথা আপনাকে বলে যাচ্ছি, এই শয়তানির কথায় আপনি আমাকে ভুল বুঝে আজ যে ভুল আপনি করেছেন, এমন একদিন আসবে সেদিন আপনি চোখের জলে দরিয়া বয়ে দিলেও আপনার এই ভুল কোনোদিন ভাঙবে না, কোনোদিন ভাঙবে না, কোনোদিন না। আমি আর কোনো কথাই শুনতে রাজি নই। দেখলেন তো মহারাজ, কেমন কলঙ্কের বোঝা আপনার মাথায় তুলে দিতে চেয়েছিল। সত্যি চন্ডা, আজ তুমি আমার ভুল ভেঙে দিয়ে যে উপকারটুকু করেছো, সারা জীবন তোমার কথা আমার মনে থাকবে। এসো চন্ডা, আমি যে আর কথা বলতে পারছি না, আমার মনে হচ্ছে এই পৃথিবীটা এখনই ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ধ্বংসের স্তূপে আমিও হয়তো একদিন হারিয়ে যেতে পারি। মহারাজ চলো চন্দ্র, চলুন মহারাজ। আমাকে প্রাসাদে নিয়ে চলো।